তাঁবুতে ঢুকল প্রথম রক্ষী। খঞ্জর হাতে নিল। বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে গেল ঘুমন্ত সুলতানের দিকে। খঞ্জর বাগিয়ে ধরে হাত উপরে তুলল। আইয়ুবীর বুক লক্ষ্য করে যখন নেমে আসছিল হাত, ঠিক সে মুহূর্তে পাশ ফিরলেন তিনি। রক্ষীর আঘাত গিয়ে পড়ল সালাহ উদ্দিন আইয়ুবীর শিরস্ত্রাণে। বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে গেলেন সালাউদ্দিন আইয়ুবী। নিমেষেই ঘটনা আঁচ করে নিলেন। নিজের বাছাই করা দেহরক্ষী আক্রমণ করছে দেখেও হতবাক হলেন না। রক্ষী শিরস্ত্রাণের পাশ কেটে মাটিতে গেঁথে যাওয়া খঞ্জর টেনে তুলছিল। পলকে পূর্ণ শক্তিতে রক্ষীর মুখে ঘুষি মারলেন সালাহউদ্দিন। মট করে হাড় ভাঙার শব্দ হলো। বিকট শব্দ করে চিৎ হয়ে পড়ে গেল রক্ষী। ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চক্রান্তে মেতে উঠল খ্রিস্টানরা। একে একে লোমহর্ষক অসংখ্য সংঘাত ও সংঘর্ষে পরাজিত হয়ে বেছে নিল ষড়যন্ত্রের পথ। মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দিল গুপ্তচর বাহিনী, ছড়িয়ে দিল মদ ও নেশার দ্রব্য। ঝাঁকে ঝাঁকে পাঠালো প্রশিক্ষণপ্রাপ্ত সুন্দরী গোয়েন্দা। বড় বড় সেনা অফিসার এবং আমির ওমরাদের হারেমগুলোতে ওদের ঢুকিয়ে দিল নানা কৌশলে। ভাসমান পতিতা ছড়িয়ে দিল সর্বত্র। মদ, জুয়ার, বেহায়াপনা স্রোত বইয়ে দিল শহরগুলোতে। একদিকে সশস্ত্র লড়াই, অন্যদিকে কুটিল সাংস্কৃতিক হামলা। এ দুইয়ের মোকাবিলায় রুখে দাঁড়ালো মুসলিম বীর শ্রেষ্ঠরা। তারা মোকাবেলা করল এমন সব অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর ঘটনার মানুষের কল্পনাকেও যা হার মানায়। সেসব শিহরিত রোমাঞ্চিত ঘটনার শ্বাসরুদ্ধকর বর্ণনায় ভরপুর ইতিহাস আশ্রিত রহস্য সিরিজ ক্রুসেড। ক্রুসেড সিরিজের প্রথম খণ্ড, গাজী সালাহ উদ্দিনের দুঃসাহসিক অভিযান। জাদুল আসাদি তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী। শিরস্ত্রাণ খোলেননি। তাঁবুর বাইরে সশস্ত্র দেহরক্ষীরা পাহারা দিচ্ছে। কয়েক মুহূর্তের জন্য রক্ষী বাহিনীর কমান্ডার একটু অন্যদিকে গেলেন। একজন গার্ড পর্দা ঈষৎ ফাঁক করে উকি দিল তাঁবুর ভেতর। দুচোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে আছেন সুলতান। গার্ড বাইরে দাঁড়ানো চারজন সঙ্গীর দিকে তাকালো। চোখ বন্ধ করে খুলল একবার। সে চারজন দেহরক্ষী অন্যদের সাথে গল্প জুড়ে দিল। তাঁবুতে ঢুকল প্রথম রক্ষী। খঞ্জর হাতে নিল। বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে গেল ঘুমন্ত সুলতানের দিকে। খঞ্জর বাগিয়ে ধরে হাত উপরে তুলল। আইয়ুবীর বুক লক্ষ্য করে যখন নেমে আসছিল হাত, ঠিক সে মুহূর্তে পাশ ফিরলেন তিনি। রক্ষীর আঘাত গিয়ে পড়ল সালাহ উদ্দিন আইয়ুবীর শিরস্ত্রাণে। বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে গেলেন সালাউদ্দিন আইয়ুবী। নিমেষেই ঘটনা আঁচ করে নিলেন। নিজের বাছাই করা দেহরক্ষী আক্রমণ করছে দেখেও হতবাক হলেন না। রক্ষী শিরস্ত্রাণের পাশ কেটে মাটিতে গেঁথে যাওয়া খঞ্জর টেনে তুলছিল। পলকে পূর্ণ শক্তিতে রক্ষীর মুখে ঘুষি মারলেন সালাহউদ্দিন। মট করে হাড় ভাঙার শব্দ হলো। বিকট শব্দ করে চিৎ হয়ে পড়ে গেল রক্ষী। সালাহ উদ্দিন আইয়ুবী রক্ষীর হাত থেকে ছিটকে পড়া খঞ্জর নিজের হাতে তুলে নিলেন। চিৎকার শুনে বাইরে থেকে ছুটে এলো দুজন রক্ষী। ওকে বেঁধে ফেলো, নির্দেশ দিলেন সুলতান। কিন্তু ওরা সুলতানের আদেশ অমান্য করে উল্টো আইয়ুবীকেই আক্রমণ করে বসল। একা খঞ্জর নিয়ে দুই রক্ষীর তালোয়ারের মোকাবেলা করতে লাগলেন আইয়ুবী। তাঁবুর ভেতর শুরু হলো অসম এক লোমহর্ষক লড়াই। 2-1 মিনিটের মধ্যে অন্য গার্ডরাও ভেতরে প্রবেশ করল। অবাক বিস্ময়ে কয়েক মুহূর্ত তারা তাকিয়ে রইল আইয়ুবী ও রক্ষীদের অসম লড়াইয়ের দিকে। সম্বিত ফিরে এলে একজন এগিয়ে এসে আঘাত করল রক্ষীদের। দেখা দেখি অন্য রক্ষীরাও ঝাঁপিয়ে পড়ল। এবার রক্ষীরা দুই দল হয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করল। আপন পর পার্থক্য করতে না পেরে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন সালাহ উদ্দিন আইয়ুবী। সংঘর্ষ থেমে গেল। দুজন নিহত হলো এ সংঘর্ষে। আহত হলো কয়েকজন, পালিয়ে গেল একজন। তদন্ত শেষে দেখা গেল দেহরক্ষীদের 7 জন ছিল ঘাতক দলের সদস্য। গুমাস্তগির নামে খলিফা সালেহের এক কেল্লাধিপতি আইয়ুবীকে হত্যার জন্য এদের নিয়োগ করেছিল। সালাহ উদ্দিন আইয়ুবীকে হত্যা করার এ ধরনের কয়েকটি প্রচেষ্টা পরপর ব্যর্থ হল। এ হত্যা পরিকল্পনার হোতা ছিল সাইফুদ্দিন। সাইফুদ্দিন ছিল সালাহ উদ্দিনের চাচাতো ভাই
খলিফা সালেহের একজন আমির। যে সময়ের কথা বলছি তখন মুসলিম দুনিয়ায় কেন্দ্রীয় শাসন ছিল নামমাত্র। আমিরুল মুমিনিন মুসলিম বিশ্বের প্রধান হলেও কার্যত ইসলামী দুনিয়া ছিল তার নিয়ন্ত্রণ বহির্ভূত। বিভিন্ন প্রদেশের গভর্নরগণ সুলতান উপাধি ধারণ করে বলতে গেলে স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করত। এ ঘটনার পর একদিন ভোরে সাইফুদ্দিনকে লক্ষ্য করে একটি চিঠি পাঠালেন সালাহউদ্দিন আইয়ুবী। তাতে তিনি লিখলেন, খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজো, নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে, কিন্তু জানো না সৈনিকের জীবন মানে এক বিপজ্জনক খেলা। চিঠিটি লিখেছিলেন তিনি 1175 সালের এপ্রিল মাসে। খলিফা সালেহ এবং সাইফুদ্দিন খ্রিস্টানদের সহযোগিতায় আইয়ুবের সাথে যুদ্ধে লিপ্ত হল। পরাজিত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সাইফুদ্দিন। তার তাঁবুতে পাওয়া গেল অগণিত সম্পদ, পাওয়া গেল খাঁচায় বন্দি রং বেরঙের পাখি, এক ঝাঁক সুন্দরী তরুণী, নর্তকী, গায়িকা, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র আর পিপা ভর্তি মদ। সালাহউদ্দিন খাঁচার দুয়ার খুলে দিলেন। পাখিরা উড়ে গেল উন্মুক্ত আকাশে। নর্তকী, গায়িকা আর তরুণীদের মুক্ত করে দিলেন। চিঠি লিখলেন আমির সাইফুদ্দিনের কাছে, তোমরা বেঈমানি করে খ্রিস্টানদের সহযোগিতায় আমাকে নিশ্চিহ্ন করে দিতে চাইছ? একবারও কি ভেবেছ তোমাদের এ ষড়যন্ত্র ইসলামী বিশ্বের মানচিত্র মুছে দিতে পারে? যদি আমাকেই ঈর্ষা করো, যদি আমি তোমাদের শত্রু হয়ে থাকি, মেরে ফেলো আমায়। দুবার সে চেষ্টাও করেছ, সফল হওনি। আবার না হয় চেষ্টা করে দেখো, এবার সফল হলে হতেও পারো। যদি নিশ্চয়তা দিতে পারো আমাকে হত্যা করলে ইসলাম আরো গৌরবোজ্জ্বল হবে, তবে আমার মাথা কেটে তোমাদের পায়ের কাছে রেখে দিতে বলবো। মনে রেখো, অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ইতিহাস এর সাক্ষী। ফ্রান্স সম্রাট এবং রিমান্ডের মতো খ্রিস্টানকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সহযোগিতা করছো বলে তোমরা ওদের বন্ধু। ওরা সফল হলে ওদের প্রথম শিকার হবে তোমরাই। এরপর পৃথিবীর বুক থেকে ইসলামের নামও মুছে যাবে। তোমরা যোদ্ধা জাতির সন্তান, সৈন্য হওয়া তোমাদের জাতীয় পেশা। প্রতিটি মুসলমানই আল্লাহর সৈনিক, তার জন্য শর্ত কেবল ঈমান এবং সৎ কাজ। খাঁচায় বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজো, নারী আর মদের মাঝে খোঁজো জীবনের মানে, কিন্তু জানো না সৈনিকের জীবন মানে এক বিপজ্জনক খেলা। অনুরোধ করি, আমার সাথে সহযোগিতা করো, জিহাদে শরিক হও। না হলে কমপক্ষে বিরোধিতা করো না। আমি তোমাদের কোনো শাস্তি দেব না। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সালাহউদ্দিন আইয়ুবী। এসব যুদ্ধের ফলে অজস্র যুদ্ধলব্ধ সম্পদ সালাহউদ্দিন আইয়ুবীর হাতে এসেছিল। বন্দির সংখ্যা ছিল অগণিত। তিনি যুদ্ধলব্ধ সম্পদকে 3 ভাগে ভাগ করলেন। এক ভাগ যুদ্ধবন্দীদের দিয়ে তাদের মুক্ত করে দিলেন, এক ভাগ দিলেন সৈন্য এবং গরিবদের, তৃতীয় ভাগ পাঠিয়ে দিলেন নিজামুল মুলক বিশ্ববিদ্যালয়ে। এখানেই তিনি শিক্ষা লাভ করেছিলেন। নিজের জন্য এবং জেনারেলদের জন্য কিছুই রাখেননি। বন্দীদের অধিকাংশই ছিল মুসলমান, কিছু অমুসলিমও ছিল। আইয়ুবীর মহানুভবতায় ওরা তার আনুগত্য গ্রহণ করে সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেল। ইবনে সাবার ফেদায় গ্রুপ দুবার সালাহউদ্দিনকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল। ফেদায়দেরকে ঐতিহাসিকগণ ঘাতক দল হিসাবে চিহ্নিত করেছে। দুবারই তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। তৃতীয় আক্রমণ হল খ্রিস্টান এবং সাইফুদ্দিনের সম্মিলিত শক্তিকে পরাজিত করার পর। সাইফুদ্দিন পালিয়ে গুপ্তঘাতক দলের সাহায্য কামনা করল। সালাহউদ্দিনের প্রায় 100 বছর আগে হাসান ইবনে সাবা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপদলের জন্ম দিয়েছিল। নিজেদের পরিচয় দিত মুসলমান হিসেবে, কিন্তু অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে অনুসারী বানাত। সুন্দরী তরুণী, মদ, হিপটনিজম এবং চাটুকারিতা ছিল এদের পুঁজি। বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ঘাতক দল। ওরা মানুষকে হত্যা করত গোপনে। এরা ছিল সতর্ক, বুদ্ধিদীপ্ত এবং দুঃসাহসী। এরা পোশাক আশাক এবং ভাষা পরিবর্তন করে বড় বড় জেনারেলদের দেহরক্ষীর চাকরি নিত। সময় সুযোগ বুঝে এমনভাবে সার্থক হত্যার কাজ, নিহত ব্যক্তির হত্যাকারীকে কোনোভাবেই খুঁজে পাওয়া যেত না। ধীরে ধীরে ইবনে সাবার দল ঘাতক দল হিসেবে পরিচিত হয়ে উঠল। রাজনৈতিক হত্যাকাণ্ডে এরা ছিল পারদর্শী। অধিকাংশ ক্ষেত্রে
হত্যার কাজে ব্যবহার করত বিষ। সুন্দরী যুবতীরা মদের সাথে এই বিষ মিশিয়ে দিত। সালাহ উদ্দিন আইয়ুবীকে রূপসী নারী দিয়ে বা মদ খাইয়ে হত্যা করা সম্ভব ছিল না। তিনি এ দুটো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন সতর্কভাবে। ফলে আকস্মিক আক্রমণ ছাড়া তাকে হত্যা করার অন্য কোনো পথ ছিল না। কিন্তু বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ দেহরক্ষীদের উপস্থিতিতে তাও ছিল অসম্ভব। সালাহ উদ্দিন ভেবেছিলেন পরাজয়ের পর সালেহ এবং সাইফুদ্দিন আর মাথা তুলে দাঁড়াবে না। সম্মিলিত বাহিনীর অহমিকা চূর্ণ হবার পর আইয়ুবের সাথে টক্কর দেওয়ার চিন্তা বাদ দিয়ে সংশোধন হয়ে যাবে, কিন্তু প্রতিশোধ নেয়ার জন্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠল ওরা। বিজয়ের পর সালাহ উদ্দিন আইয়ুবী তার অগ্রাভিযান অব্যাহত রাখলেন। দখল করলেন গাজা সহ 3টি গুরুত্বপূর্ণ এলাকা। সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী দুঃসাহসী এক যোদ্ধা, অসাধারণ এক সেনাপতি। ইসলামের শত্রুরা আজও তাকে সম্বোধন করে গ্রেট সালাদিন বলে। মুসলমানরা স্মরণ করে জাতীয় বীর হিসেবে। মুসলিম মিল্লাতের ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা রয়েছে তার নাম। খ্রিস্টান জগৎ তার সাহস, বুদ্ধিমত্তা আর রণকৌশলের কথা কোনো দিন ভুলতে পারবে না। ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে তার জয় পরাজয়ের বিস্ময়কর কাহিনী। কিন্তু ক্রুশের ধ্বজাধারীরা মদ আর রূপের মায়াজালে যে ষড়যন্ত্রের বিস্তার ঘটিয়েছিল, নিজেদের সেসব অপকর্মের চমকপ্রদ কাহিনী ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেষ্টার কোনো ত্রুটি করেনি। 1169 সালের 23 মার্চ মিশরের গভর্নর এবং সেনাবাহিনী প্রধান হয়ে এলেন সালাউদ্দিন। তিনি ছিলেন রাজ পরিবারের সন্তান। অল্প বয়সেই যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন। তিনি মনে করতেন শাসক রাজা নয়, শাসক হল ইসলামের রক্ষক। বুদ্ধি হওয়ার পর তিনি দেখেছিলেন মুসলিম শাসকদের অনৈক্য। বিলাসপ্রিয় শাসকবর্গ সুন্দরী রমণী আর মদে আকণ্ঠ ডুবেছিল। গাদ্দারি, বিলাসিতা আর অবিশ্বাসের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠেছিল মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ। রাষ্ট্রের কর্ণধারদের হারেমের শোভাবর্ধন করছিল ইহুদি আর খ্রিস্টান যুবতীরা। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সুন্দরী রমণীদের রূপের আগুনে পুড়ে ছাই হচ্ছিল মানুষের ইসলামী জোশ আর স্বতন্ত্র জাতিসত্তার আবেগ অনুভূতি। এ সুযোগে খ্রিস্টান শাসকগণ একের পর এক ছোট ছোট মুসলিম রাজ্যগুলো দখল করে নিচ্ছিল। মুসলিম শাসকবর্গ প্রজার রক্ত শুষে খ্রিস্টানদেরকে বাৎসরিক কর প্রদান করত। ওদের সেনা শক্তির ভয়ে সর্বক্ষণ তটস্থ হয়ে থাকত। খ্রিস্টানরা মুসলমানদেরকে ভোগবিলাসের হারেমে বন্দি রেখে সমগ্র মুসলিম বিশ্ব দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছিল। সালাহ উদ্দিন শিক্ষালাভ করেছিলেন নিজাম উল মুলক বিশ্ববিদ্যালয়ে। এখানে শিক্ষার্থীদের খালেস ইসলামী আদর্শে গড়ে তোলার ব্যবস্থা ছিল, আর সেজন্যই ঘাতক দলের প্রথম শিকার ছিলেন নিজামুল মুলক। রোমানদের রাজ্য বিস্তারে তিনি ছিলেন বড় বাধা। এ বাধা দূর করার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সালাহ উদ্দিন এখানেই সেনা প্রশিক্ষণ পেয়েছিলেন। প্রশাসনিক কাজে তাকে যোগ্য করে গড়ে তুলেছিলেন নুরুদ্দিন জঙ্গি। মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সকল গুণাবলী এখানেই অর্জন করেছিলেন তিনি। সালাহ উদ্দিন আইয়ুবী গোয়েন্দা বৃত্তি, কমান্ডো অভিযান এবং গেরিলা অপারেশনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তিনি দেখেছিলেন গুপ্তচর বৃত্তিতে খ্রিস্টান জগৎ অনেক অগ্রসর। মুসলমানদের চিন্তা চেতনা আর সাংস্কৃতিক অঙ্গন ছিল ওদের প্রধান লক্ষ্যবস্তু। সালাহ উদ্দিন অত্যন্ত ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে এর মোকাবিলা করেছিলেন। তিনি মিশরের গভর্নর ও সেনাবাহিনী প্রধান হয়ে এলে শুরু হলো ষড়যন্ত্র। বড় বড় জেনারেলরা এ পদের জন্য ছিল লালায়িত। তারা যখন দেখল তাদের আশার গুড়ে বালি, তখন ক্ষুব্ধ জেনারেলগণ ষড়যন্ত্র শুরু করলো তার বিরুদ্ধে। ওদের ধারণায় সালাহ উদ্দিন একজন বালক মাত্র, এ পদের যোগ্যতা তার মধ্যে নেই। কিন্তু কিছুদিনের মধ্যে জেনারেলদের সে ধারণা ভেঙে গেল। সালাহ উদ্দিন কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতেন। সৈন্যদের জন্য ভোগবিলাস এবং মদ নিষিদ্ধ করলেন। মনোনিবেশ করলেন ওদের শারীরিক, মানসিক এবং নৈতিক শক্তি বৃদ্ধির দিকে। ফলে অল্প দিনে সেনাবাহিনী সুশৃঙ্খল ও সুসংগঠিত হয়ে উঠল। অল্প বয়স্ক অর্বাচীন বালক বলে তাকে যারা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছিল, টনক নড়ে উঠল তাদের। সালাহ উদ্দিন
খ্রিস্টান শক্তির মোকাবিলার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করলেন। মুক্ত ফিলিস্তিনে শ্বাস নেয়ার দুর্বার আকাঙ্ক্ষা নিয়ে সেনাবাহিনীকে সেভাবে গড়ে তুলতে লাগলেন। তিনি ঘোষণা করলেন, যে খোদা আমাকে মিশরের গভর্নর করেছেন, অবশ্যই তিনি ফিলিস্তিনও মুক্ত করবেন। আর এই ঘোষণার জন্য কেবল খ্রিস্টানই নয়, খ্রিস্টানপন্থী মুসলমান আমির উমরারাও তার শত্রু হয়ে দাঁড়ালো। বাইরের শত্রুর চাইতে ঘরের শত্রুরা হয়ে উঠল তার জন্য অধিকতর বিপজ্জনক।